সাধুজন, আমরা এবার আপনাদের নিয়ে যেতে চাই আমাদের সুফি জগতের বিশ্বের সর্বকালীন যে সকল মহাজ্ঞানী মহাজন, আমাদের প্রচলিত ইয়াজিদি বা উমাইয়া আব্বাসীয় যে ধর্মীয় অপব্যাখ্যার ডামাডোলের মধ্যে যারা আমাদেরকে তাদের মতো করে আমাদের জীবনকে পরিচালিত করতে চায়, সে সকল অনুষ্ঠানবাদী সাম্প্রদায়িক ফতুয়া এবং ফিতনার মধ্যে যারা ডুবে আছে, তাদেরকে পরিত্যাগ করে যেই পথ প্রেমের পথ, যেই পথ আত্মশুদ্ধির পথ, যেই পথ আত্মমুক্তির পথ, সেই পথে যে সকল মহামানব সুফি দরবেশগণ নিজেরা পরিচালিত হয়ে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, তাদের মধ্যে বিশ্বজনীন সুফি সম্রাট মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর জীবন দর্শনের মধ্যে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতি আয়োজনে তার মসনবী শরীফের যে মূল দর্শন, তার সংক্ষিপ্ত গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এর একটি ব্যাখ্যা থাকে আমাদের মতো করে, আপনি আপনার মতো করে ব্যাখ্যাটাকে এগিয়ে নিতে পারেন এবং এই ধারাবাহিকতা চলতে থাকুক। এবং আমরা মনে করি যে এই দর্শনগুলোর মধ্যে থেকে আমরা আমাদের মানব জীবনের বিশেষভাবে যারা আত্মশুদ্ধির সাধনায় একজন কামেল মুর্শেদের নেতৃত্বে আমরা যারা আত্মশুদ্ধির সাধনায় ইমান এবং আমলে সালিহার মধ্যে জীবনকে এগিয়ে নিচ্ছি, তারা এই গল্প দর্শনের মধ্য দিয়ে মানব জীবনের পবিত্র যে পথ নির্দেশনা সেটিকে আমরা গ্রহণ করতে পারি। এবং আপনারা সবাই জানেন যে মূলত যে সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মসনবী শরীফের যে মূল দর্শন সেটি হচ্ছে যে পৃথিবীতে আমরা এসে যেভাবে আমাদের মূল পবিত্র স্বরূপ রব্বুল আলামিনের সেই মহাজগৎ মহাশূন্য পবিত্র জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আজকে আমরা এই পৃথিবীতে এসে একটি ক্ষণস্থায়ী জীবনকে আমরা সাক্ষ্য দিয়ে যাচ্ছি। এখানে এসে যারা এখানকারই বিষয়মোহে আকৃষ্ট হয়ে এখানেই যারা মহা আনন্দে জীবনযাপনের জন্য যারা এই পৃথিবীকে ভালোবেসে এখানেই যারা থেকে যেতে চান, তাদেরকে নিয়ে তিনি তেমন কোনো কথাই বলেননি, বরং যারা এত চিত্তাকর্ষক বৈচিত্র্যমণ্ডিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আকর্ষণ থেকে যারা ছুটে গিয়ে রবের মহিমান্বিত প্রেমের মধ্যে যারা নিজেকে সমর্পণ করতে চান, সেই সকল পবিত্র সুফিদের নানাভাবে এই জগৎবাসীর কাছে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টায় মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তার জীবন দর্শনের প্রতিটি লেখনীর মধ্যে প্রকাশ করে গেছেন। এবং তিনি তার মুর্শিদকে যখন তার সন্তান হত্যা করে, তারপরে তিনি উন্মাদ অবস্থায় পৃথিবীতে বিচরণ করেন এবং সেই উন্মাদ অবস্থায় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যা বলে গিয়েছেন সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার এক হিসাম চালাবি নামে একজন শিষ্য সেগুলোকে এক জায়গায় করে এই মসনবী শরীফ রচনা সম্পন্ন করেন। এবং এই মসনবী শরীফের ভেতরে যে কি মণিমাণিক্য রয়েছে সেগুলো সুফি সাধুগণ ছাড়া অন্য কেউ জানে না। এবং ব্যাপকভাবে সারা পৃথিবীর সুফি দর্শনের অসাম্প্রদায়িক ধ্যানী জ্ঞানী আত্মা অনুসন্ধানী মানুষের জীবন দর্শনের মধ্যে এই মাওলানা জালালউদ্দিন রুমি সকল সময় একটি গুরুদায়িত্ব পালন করে আসছে। এবং প্রায় বলা হচ্ছে যে কোরআনের এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সর্বকালীন সত্যমণ্ডিত জীবন দর্শনকে তিনি তার গল্পের মধ্যে প্রকাশ করে গিয়েছেন। এবং প্রায় 2200 অর্থাৎ 2200 কোরআনের আয়াতের সরাসরি দার্শনিক ব্যবহার করেছেন মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে। এবং এটি বিশ্বের মধ্যে অন্যতম একটি প্রধান
আধ্যাত্মিক তাফসির। এবং এই মসনবী শরীফ একটি অনন্য সাধারণ আধ্যাত্মিক গ্রন্থ, যেটির সর্বকালীন কাব্যিক উপস্থাপনা এবং যার মধ্য দিয়ে একই সাথে চিত্তাকর্ষক এবং আধ্যাত্মিক ইহকাল এবং পরকালের নান্দনিক সম্মিলন ঘটেছে। এবং মৌলানা জালালউদ্দিন রুমি বারবার যে সত্যকে আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই যে তিনি বলেছেন একটি পর্যায়ে যে তিনি সারা জীবন ধরে যত হাদিস, কোরআন বা নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছু করার, যা কিছু প্রচলিত সেগুলো করেছেন এবং করার পরে তিনি বলছেন যে এগুলো পরিপূর্ণ নয়। তিনি বলেছেন যে যদি এগুলোই পরিপূর্ণ হতো, যে আমি পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারিম, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত কিতাব, গ্রন্থ, আনুষ্ঠানিকতা, সমস্ত ইবাদত আমি সুসম্পন্ন করেছিলাম, কিন্তু এমন এক বিষয় আমার কোনোই জ্ঞান ছিল না যে বিষয়টি জানার জন্য আমাকে এগুলো পরিপূর্ণভাবে এই অহংকার মিশ্রিত সমস্ত ইবাদতকে পরিপূর্ণ ত্যাগ করতে হয়েছে। এবং যখন আমি এই সকল ত্যাগ করে পাগল হয়ে উঠলাম, প্রকৃত জ্ঞানী হয়ে উঠলাম, তখন সবাই আমাকে পাগল বলেছে। আর যখন এই প্রকৃত জ্ঞান আমার মধ্যে ছিল না, কিন্তু আমি আনুষ্ঠানিক অহংকারে ইবাদতের মধ্য দিয়ে যে অহংকার, যে পোশাকি জীবনযাপন করতাম, তখন সবাই আমাকে বলতেন জ্ঞানী বা আলেম বা মাওলানা। কিন্তু যখন আমি প্রকৃত অহংকার শূন্য, ইবলিস শূন্য হলাম, যখন আমি প্রকৃত আল্লাহর প্রেমিক হয়ে উঠলাম, তখন জগৎবাসী আমাকে বলে পাগল। এবং তিনি সেই সত্যটিকেই আমাদের সকলের সামনে উপস্থাপন করে গিয়েছেন যে আসলে প্রচলিত ধারার আনুষ্ঠানিক কোনো ইবাদতই পরিপূর্ণ নয় যতক্ষণ না মানুষ তার জীবাত্মার সাথে পরমাত্মার সম্মিলন না ঘটাতে পারে। এবং এটি মানব জীবনের সর্বোচ্চ আরাধ্য একটি বিষয়। এটি সাধারণত বস্তুবাদী, ভোগবাদী ধর্ম ব্যবসায়ীরা এই সত্যকে স্বীকার করে না, এবং তারা সকল কিছু মৃত্যুর পরে একটি কাল্পনিক জগতের মধ্যে সব কিছুকে আরোপ করে তারা ভোগবাদী, পুঁজিবাদী প্রবৃত্তির বিলাসিতাকে তারা সর্বাগ্রে মূল্যায়ন করে থাকে, যার দরুন সুফি সাধকদের সর্বত্যাগ এবং অন্যদিকে তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের ভোগের এই বৈপরীত্য কোনোদিনই আসলে এক বিন্দুতে মিলিত হয়নি, হবেও না। তো যাই হোক, আমরা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর নানা ধরনের বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যে সত্যকে উপলব্ধি করেছি, সেখান থেকে আজকেও আপনার একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সে গল্পটি খুবই ছোট গল্প, কিন্তু এর ব্যাপ্তি বা এর বিস্তার বা এর ব্যাখ্যা সুদূর প্রসারী। বলা হচ্ছে, খুব সহজ করে আমরা এটা জানাতে চাই, এক মুদির দোকানে একটি কথা বলা তোতা পাখি পুষত এবং সে চমৎকার কথা বলতে পারত, যার দরুন তার দোকানে অনেক খরিদ্দারের আগমন ঘটত এবং তারা তোতা পাখির সঙ্গে আড্ডা দিত এবং তার কথা শুনত এবং আনন্দ পেত, এবং এই জন্য সেই মুদির দোকানে সবসময় ভিড় লেগে থাকত। ফলে মুদি সেই তোতা পাখিটাকে খুব ভালোবাসত। তো বলা হচ্ছে, কোনো এক সময় তার এই জমজমাট ব্যবসার কারণও এই তোতা পাখি এমনটি সকলের কাছেই দৃষ্টিগোচর হয়। তো কোনো এক দিন দোকানি তার বিশেষ কাজে দোকানটা খোলা রেখেই তোতা পাখি রেখে যায় এবং বাসায় কাজ সেরে আসার জন্য সে দোকান খোলা রেখেই সে তার বাসায় চলে যায়। ইতিমধ্যে সেই দোকান, যেখানে মুদির দোকান, সেখানে তো ইঁদুর থাকবেই। সেখানে এক ইঁদুর বেরিয়ে এসে যখন লাফালাফি শুরু করে, তখন তোতা পাখি সেই ইঁদুরের আক্রমণ থেকে বাঁচার জন্য খাঁচার ভিতর থেকে ছটফট করতে গিয়ে সে কিছু বাদামের তেলে শিশি ফেলে দেয় এবং পুরো দোকান তৈলাক্ত হয়ে যায়। এবার দোকানি বাসা থেকে ফিরে এসে দেখে যে সমস্ত দোকানে বাদামের তেলের শিশিগুলো পড়া এবং এক কোণে গিয়ে তোতা পাখি খুব ভীত অবস্থায় রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে দোকানি অত্যন্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি কি করবেন, রাখবেন নাকি আঘাত করবেন নাকি কি করবেন, তিনি তার হিতাহিত জ্ঞানটাকে হারিয়ে ফেলেন এবং তিনি অত্যন্ত ক্ষেপে গিয়ে তিনি একটি লাঠি দিয়ে তোতা পাখিকেই দোষী মনে করে তাকে আঘাত করতে থাকেন এবং একটি পর্যায়ে তোতা পাখির মাথাটা ন্যাড়া হয়ে যায়।
এবং খুব আতঙ্কিত হয়ে পড়ে তোতা পাখি। সে তার কথা বন্ধ করে দেয়। একটি পর্যায়ে সম্বিত ফিরে এলে বা রাগ শূন্য হলে দোকানি তোতা পাখিটিকে আবার আগের পর্যায়ে নিয়ে আসার জন্য তাকে খাবার দেয় বা তাকে তার শুশ্রূষা করে, কিন্তু তোতা পাখি আতঙ্কিত হয়ে তার কথা বন্ধ করে দেয়। ফলে মানুষজন যেভাবে তার দোকানে আসতো সেভাবে আসা বন্ধ করে দেয় এবং এসে বলে যে কী হয়েছে, তোতা পাখি কথা বলে না কেন, তার মাথা নাড়া কেন, এবং নানাভাবে প্রশ্ন করে। এবং এই প্রশ্নের হাত থেকে রক্ষা পাওয়া এবং দোকানকে সাধারণভাবে আগের পর্যায়ে ফিরে নিয়ে আসার জন্য নানান চেষ্টা করতে থাকে দোকানি। তাকে ভালো মন্দ খাবার দিতে থাকে, নানাভাবে তাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনার জন্য বলতে থাকে, কিন্তু তোতা পাখি কোনোভাবেই কথা বলে না, চুপচাপ থাকে এবং ঝিম মেরে বসে থাকে। ফলে ক্রেতারা এসে আগের মতো আর আনন্দ না পাওয়ার কারণে তার দোকানে আসাটাও অনেক মানুষের কমে যায়। ফলে দোকানের দোকান প্রায় আগের চেয়ে অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে এবং সে হা হুতাশ করতে থাকে যে আমি কি করলাম। পরে বুঝতে পারে যে আসলে বড় বড় ইঁদুরের আক্রমণ এবং সেই ইঁদুরের ভয়ে ভীত হয়ে ঘটনাটি ঘটেছে এবং এটিতে তোতা পাখির খুব বেশি একটি দোষ নাই, কিন্তু এই মুহূর্তে আসলে দোকানির আর কিছু করার থাকে না। তিনি খুব ভয়ঙ্করভাবে একটা সময় অপেক্ষা করতে থাকেন যে যদি আবারও কোনো এক সময় তোতা পাখি কথা বলে, এই জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু কোনোভাবেই তোতা পাখি আর আগে পর্যায়ে ফেরে না। হঠাৎ দেখা গেল যে মাথা মুন্ডনকারী একদল ব্রাহ্মণ সেই দোকানিতে তেল নিতে আসে বা কোনো কিছু কিনতে আসে। তো সেই দীর্ঘদিন ধরে মৌনতা অবলম্বনকারী তোতা পাখি চুপচাপ বসে থাকে, কথা বলে না। হঠাৎ করে সে সেদিন কথা বলে তার যে মাথার সমস্ত চুলগুলো পড়ে গিয়েছে দোকানের আঘাতে, সে ন্যাড়া মাথা, এবং সেই ন্যাড়া মাথার দুঃখে সে কথাই বন্ধ করে রেখেছিল। হঠাৎ করে দেখলো যে বেশ কজন মানুষ, তাদের মাথা ন্যাড়া, কিছু ব্রাহ্মণ টাইপের মানুষ সেই দোকানে এসে কিছু জিনিসপত্র কিনতে চায়। হঠাৎ করে সেই তোতা পাখি হট করে বলে বসছে যে এই তুই কেন ন্যাড়া, তুই কি তেলের বোতল ভেঙেছিস? এই কথা বলার পরে সকলেই হাসতে থাকে যে তুমি কি আমার মতো তেলের বোতল ভেঙেছিলে যে তোমার মাথাকে বা তোমাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে? এইভাবে মূলত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর গল্পটি শেষ হয়। কিন্তু এই ছোট্ট একটি গল্প, এই গল্পটি ব্যাখ্যায় মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, আমরা আসবো আবার পরে যখন তার মূল গ্রন্থ মজমুয়ে শরীফ নিয়ে আমরা দীর্ঘ সময় লাগবে একটি গল্প পড়তে, কারণ তিনি দুই লাইন করে গল্প বর্ণনা করেছেন আর দুই লাইনে কোরআন বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ের তার জীবন আদর্শের বিভিন্ন বিষয়কে তিনি এর সঙ্গে যুক্ত করে তিনি তার মূল যেই লক্ষ্য, সেই লক্ষ্যে বা আদর্শের সেই জায়গাটি যে রূপকল্প, আধ্যাত্মিকতা, মানে মহাজাগতিক জীবন দর্শন, সব কিছুকে তিনি খুব সূক্ষ্মভাবে এই ছোট ছোট গল্পের ব্যবহারের মধ্য দিয়ে তিনি দীর্ঘ সময় ধরে বর্ণনা করেছেন। এবং অধিকাংশ ক্ষেত্রে তিনি, আমরা আগেও বলেছি যে কোরআনুল কারিমকেই তিনি তার উপমা হিসেবে ব্যবহার করেছেন এবং এইভাবে তিনি তার গল্পের প্লট সাজিয়েছেন বা জমিনকে তিনি অত্যন্ত চমৎকারভাবে চাষাবাদ করেছেন। বলা হচ্ছে যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর গল্পের মূল বক্তব্য শুরু এখানেই। বলা হচ্ছে গল্পকে উপলক্ষ করে তিনি জীবন এবং জগতের কতক সত্য তত্ত্ব তুলে ধরেছেন। দুনিয়াতে অহরহ মানুষ ধোঁকা খাচ্ছে, ভালো লোকদেরকে নিজের উপর তুলনা করার কারণে মানুষ নানাভাবে সত্যকে অস্বীকার করছে। বিশেষ করে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী রাসূল এবং অলি আবদালগণের যে পরিচয়, তাদের পরিচয়কে খাটো করে যারা ধর্ম ব্যবসা করছে, যারা ঠুনকো ধর্মীয় গল্প কাহিনীর মধ্যে নিজের পাণ্ডিত্য প্রকাশ করতে চলেছে বা চেষ্টা করছে, তারা সবসময় অন্যকে নানাভাবে অন্যের সমালোচনা করার মধ্য দিয়ে তারা মূলত মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। মূল সত্য থেকে তারা নিজেরাও ছিটকে পড়ে যায়। সুতরাং অলিয়া উলিয়া গাউস কুতুব বা আবদালগণের যে চরিত্র, তাদের যে বৈশিষ্ট্য, সেগুলোকে পাশ কাটিয়ে সাধারণ ধর্ম ব্যবসায়ীরা
যা ধর্মের নামে প্রকাশ করে সেখানে মূলত মানুষ ফিতনাই খুঁজে পায়। সুতরাং ফিতনামুক্ত, জাগতিক মোহমুক্ত এবং যার মধ্য দিয়ে আত্মশুদ্ধি হয় সেই সাধনা, পবিত্র দিক নির্দেশনা যারা পৃথিবীতে দিয়ে গেছেন, যাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আল্লাহর দ্বীন প্রচার হয়েছে, তাদেরকেই এই তথাকথিত বকধার্মিকেরা নানাভাবে অবমূল্যায়নের মধ্য দিয়ে আমাদের সমাজে এখন পর্যন্ত আসলে মূলধারার পবিত্রতাকে আমরা সাক্ষ্য দিতে পারিনি। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে, খুব সূক্ষ্মভাবে এটি বলা হয়েছে যে তোতা পাখির মধ্যে যে জায়গাটি গুরুত্বপূর্ণ সেখানে গিয়ে বলা হচ্ছে যে তিনি একটু বলছেন যে পবিত্রজনদের কাজকে নিজের উপরে তুলনা করো না, যদিও লেখায় একরূপ দেখায় বাঘ এবং দুধ অর্থে শির শব্দটির ব্যবহার এখানে মৌলানা জালালউদ্দিন রুমি করেছেন, কারণ শের বা শির লিখতে একই রকম ব্যবহার করা হয়। কারে পাকান রা কিয়াস আজ খদ মাগির গর্চ বাসাদ দার নাবিস্তান শের ও শির, অর্থাৎ এটি ফার্সি শের। সেখানে বলছেন যে পবিত্রজনদের কাজকে কখনোই তুমি নিজের চেতে ছোট করে দেখো না, কারণ লেখার সময় শের শব্দটি লিখতে গিয়ে একই শব্দ একই অক্ষর ব্যবহার করা হলেও এক শেরের অর্থ হচ্ছে বাঘ আর আরেক শের হচ্ছে দুধ। একটি পানীয় যেটি মানুষ খেয়ে প্রাণ বাঁচায়, আরেকটি সেই জন্তু যা মানুষের প্রাণ হরণ করে। আন আকি সে রাস্ত আন্দার বা দিয়ে ওয়ান আকি সে রাস্ত আন্দার বা দিয়ে, অর্থাৎ প্রথমটি হলো বাঘ বা সিংহ যেটি বন প্রান্তরের, আরেকটি হলো দুধ যা রাখা হয় পানির পাত্রে। এই নানাভাবে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ প্রতিটা লাইনের মধ্য দিয়ে তিনি এইভাবে দীর্ঘ সময় ধরে এই ছোট্ট একটি গল্পকে দীর্ঘ সময় ধরে বর্ণনা করতে গিয়ে তিনি নানান ধরনের উপমা নিয়ে এসেছেন। কাজেই বলা হচ্ছে যে বানানের দিক থেকে যদিও শের শব্দটি ব্যবহারে যে বৈপরীত্য আছে সেটি মূলত শাব্দিক বৈপরীত্য, কিন্তু আক্ষরিক কোনো বৈপরীত্য নেই। সুতরাং একটি যেমন মানুষের জীবন হরণ করে, একটি মানুষ জীবন ধারণ করে। কাজেই দেখতে এবং আকৃতিতে এক হলেও সব কিছুর মূল্যায়ন প্রকৃতিতে একরকম নয়। সুতরাং আকাশ পাতাল এর ব্যবধানের মধ্যে অলিয়া আল্লাহ এবং সাধারণ মানুষ এবং যারা প্রকৃত আল্লাহ প্রেমিক তাদের পরিচয় সাধারণ মানুষের কাছে কখনোই সহজ নয়, বরং মানুষ বারবার সত্যকে, বারবার মানব জীবনের মূল লক্ষ্যকে তারা পাশ কাটিয়ে গিয়ে অন্যভাবে সত্যকে তারা নিজের মতো করে মন গড়া একটি আদলে গ্রহণ করে থাকে। তিনি বলছেন এক জায়গায় গিয়ে যে মধু এবং বলা হচ্ছে দুটোই ফুল থেকে তাদের রসদ আহরণ করে, একটি আমাদের দেয় মধু আর একটি দেয় বিষ। সুতরাং এই যে দৃষ্টিতে আমরা দেখি যে দুজনের খাদ্যই মধু, এবং তিনি আবার উদাহরণ দিয়ে বলছেন, উদাহরণটি খুব চমৎকার। তিনি বলছেন যে বাঁশ এবং ইক্ষু দুটোই মাটি থেকে রস নেয়, কিন্তু একটির মধ্যে ফাঁপা, একটিতে রসে ভরপুর। তিনি বলছেন যে মৌমাছি এবং বোলতা উভয়ই ফুলের উপরে বসে, একজন মধু সংগ্রহ করে, একজন সংগ্রহ করে বিষ। সুতরাং এই জগতের মধ্যে অনেকেই সাধারণ মানুষরূপী যারা আছেন, যারা আল্লাহর অলি বা গাউস কুতুব আবদালগণ, যারা আল্লাহর রহস্য লোকের বাসিন্দা এবং যারা আল্লাহর রাজত্বকে পরিচালনা করেন, তাদের রুহের যে মহিমান্বিত পরিশুদ্ধতা সেগুলোকে সাধারণ মানুষ কখনোই ধারণ করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না বলে তারা এইগুলোকে পরিত্যাগ করে, এগুলো নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়। এবং অধিকাংশ ক্ষেত্রে তিনি বলছেন যে এগুলো অধিকাংশ ঘটায় যারা ধর্ম ব্যবসায়ী, যারা যখন দেখে যে মানুষ অলিয়া আউলিয়ার কাছে যাচ্ছে, শেফা লাভ করছে, নসিহত লাভ করছে, জ্ঞান লাভ করছে এবং এগুলো তার অন্তরে শান্তি আনছে। অন্যদিকে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধর্মের গালগল্প দিয়ে মানুষকে তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করলেও প্রকৃত অর্থে মানুষ সকল কালেই সকল যুগে আল্লাহ প্রেমিকদেরকেই সম্মান করে থাকে, এবং তারাই সবচেয়ে বড় অপরাধী যারা অলিয়া আউলিয়ার এই সম্মানকে ঠুনকো করতে চেষ্টা করে। সুতরাং বস্তুবাদী চিন্তা চেতনার মধ্যে এক শ্রেণী রয়েছে যারা ঢাকঢোল পিটিয়ে নিজেদের জ্ঞান প্রচার করার চেষ্টা করে, চিৎকার করে ওয়াজ নসিহতের মধ্য দিয়ে
মানুষকে তাদের দিকে আকর্ষণ করতে থাকে, আর একদল নির্জনে নীরবে নিবৃতে আল্লাহর ধ্যানে জ্ঞানে প্রেমে নিজেকে সমর্পণ করে রাখেন। তারা লুকিয়ে ফেলেন জগৎ থেকে নিজেকে, কিন্তু আল্লাহ তাদেরকে তত অধিকভাবেই আলোকিত করে জগতের মধ্যে তার প্রেমিক রূপে স্বীকৃতি দান করে থাকেন। সুতরাং বলা হচ্ছে যে আল্লাহর অলিদের যে মাহাত্ম্য, আল্লাহর অলিদের যে সম্মান, সাধারণত যারা জাগতিক বস্তুবাদী ভোগী তারা কখনোই সেই সম্মানকে ধারণ করে না, এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার জন্য একজন উলিয়ার হাতে হাত দিয়ে তার আনুগত্য করা বা তার প্রতি ঈমান এনে আল্লাহর পবিত্রতাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতকে, মওলা হুসাইন আলাইহিস সালামের ইমামতকে এবং নিজের যে মুর্শিদের বায়াতকে যদি কেউ ধারণ করতে না পারে, তাহলে সাধারণতভাবে যাদেরকে আমরা ধর্মের উপস্থাপক মনে করি, যাদেরকে আমরা ধর্মীয় নেতা মনে করি, তারা মূলত সকলেই নিজেদের ভেতরের অক্ষমতাকে ঢেকে রাখার জন্যই লেবাস পরে চিৎকার করে ধর্মের কথা বলে তারা আসলে নিজেদের অক্ষমতাকে প্রকাশ করে থাকে। পক্ষান্তরে যারা আউলিয়া গাউস কুতুব আবদেল যারা রয়েছেন, যারা নিরবিচ্ছিন্ন রবের স্মরণ এবং সংযোগের মধ্যে থাকেন এবং যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহর পবিত্র পরিচয়কে প্রকাশ করে থাকেন, তাদের নিশ্চুপ ভাব এবং জগৎ বিচ্ছিন্ন নীরবতা নির্জনতায় বসবাস তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবং মৌলানা জালালউদ্দিন রুমি এভাবেই বলছেন যে, তিনি বলছেন যে অনেক মানুষকে তিনি অনেক রাজকীয় রেশমি পোশাকের মধ্যে অনেক মোল্লা মৌলবীকে অবলোকন করে বলেছেন যে আমি এই দাড়ি টুপি জুব্বা এবং রেশমি পোশাকের মধ্যে কোনো মানুষ খুঁজে পাইনি। আবার তিনি বলছেন যে অনেক মানুষকে আমি পেয়েছিলাম যাদের শরীরে কোনো পোশাক ছিল না। সুতরাং আল্লাহ বলছেন যে আল্লাহর মনোনীত পোশাকের নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া একজন মুমিনের, একজন অলির সবচেয়ে বড় সম্পদ, যা একমাত্র আল্লাহ তাআলাই যে পোশাকের সম্মান করে থাকেন। আর মানুষ যে পোশাক তৈরি করে, যে রাজকীয় ভাব এবং রাজকীয় বাহ্যিকতায় যারা জগতের মধ্যে সম্মানিত হতে চায়, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত, যে ব্যক্তি প্রকৃত মুত্তাকি। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর মসনবী শরীফের পূর্ণাঙ্গ পাঠ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং সেগুলো খুব দীর্ঘ সময় নিয়ে তার প্রতিটি পরতে পরতে যে জ্ঞান প্রজ্ঞা এবং দর্শন এবং মনস্তাত্ত্বিক যে তত্ত্ব এবং তাত্ত্বিকতা রয়েছে, এগুলো সাধকদের জন্য তাদের জীবন সাধনায় অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এবং সেজন্যই আমরা এই সুফি গল্প দর্শনের মধ্য দিয়ে আপনাদেরও সেই আলোকছটা একটু হলেও আপনাদের ভালোবাসার প্রেমের পবিত্রতার সাথে আমরাও যুক্ত হতে চাই। সাধুজন, আমরা আরও একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেটি আমরা ধীরে ধীরেই আপনাদের জানাতে চাই, এবং সেটি আজকের আলোচনার বা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমরা আরেকজন মহামানবের জীবন আদর্শ নিয়ে কথা বলবো এবং তিনি অত্যন্ত বৈচিত্র্যময় জীবনযাপন করে গেছেন, এবং সেটি এই জন্যই বৈচিত্র্যময় যে তার বৈচিত্র্যতার মধ্যে, তার জীবন আদর্শের মধ্যে এমন কিছু সত্য রয়েছে যেগুলো সত্যি সুফিদের জীবনকে স্পর্শ করে যায়। এবং সুফিদের জীবন আদর্শটাও আসলে এরকমই। আমরা আজকে সুফি জীবন আদর্শের আলোয় সারা বিশ্ব সুফির দরবারে যারা তাদের ব্যক্তি জীবনের পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে যারা আল্লাহর দিনকে মহিমান্বিত করেছেন, নিজের চারিত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যারা আল্লাহর দিন, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ ইসলামের আধ্যাত্মিকতাকে যারা বিশ্ব দরবারে আলোকিত করে গিয়েছেন, তাদের জীবন আদর্শের মধ্যে অন্যতম একজন সুফি সাধক যিনি হচ্ছেন ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ। আমরা তার জীবন আদর্শের কিছু অংশ আপনাদের আজকে এই গল্পের আয়োজনে উপস্থাপন করতে চাই, এবং এটি অত্যন্ত আকর্ষণীয় এবং আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ এই জীবন ক্ষণস্থায়ী জীবন, এবং ক্ষণস্থায়ী জীবনে কোন ব্যক্তি কোন সময় সত্যের পথে, ন্যায়ের পথে, প্রেমের পথে, মুক্তির পথে, আত্মবিনির্মাণের পথে সম্মিলিত হবেন, যুক্ত হবেন এই মহাজগতের এই মহাকালের মধ্যে, এইটি জীবন প্রতিটি মানুষের আধ্যাত্মিক সংযোগ। একই সাথে আমাদের তাকদির তৈরি করার একটি প্রক্রিয়া। তাকদির হচ্ছে যে মানুষের কর্মবৃত্ত, যা মানুষ নিজে রচনা করে। আপনারা যারা আজকে আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন, একটি বিষয় খুবই সূক্ষ্ম এবং
এবং অবশ্যই এটি আমরা বলার আশা রাখি, দাবি রাখি যে প্রতিটি মানুষ তার সুস্থ ধারার সুকর্মের মধ্য দিয়েই সত্য জ্ঞান আহরণ করে থাকে। এবং যে ব্যক্তি সত্যের প্রতি, মহান রবের সাক্ষাৎ লাভের প্রতি যত বেশি আগ্রহী, সে ব্যক্তি ততই দুনিয়া বিমুখ, এবং এই দুনিয়ার কাছে সে হয়তো ব্যর্থ, কিন্তু আল্লাহর কাছে সে সবচেয়ে সফল কাম। এই জন্যই আমরা বারবার যে কথাটি আপনাদের স্মরণ করে দিতে চাই যে দুনিয়ায় যারা অর্থবিত্ত, মান সম্মান, তাক বা শক্তির নিয়ন্ত্রক হয়ে থাকেন, তারা জাগতিকভাবে হয়তো সফল, কিন্তু আল্লাহ তাদেরকে সফল বলেননি, বরং তাদের জন্য বলছেন জাহান্নামে তাদের জন্য বাড়ি তৈরি করে রাখা হয়েছে। ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা ওয়াল্লাযিনা হুম আয়াতুনা গাফিলুন উলাইকা মাহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইউনূসের এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ বলছেন যে যারা দুনিয়াতে বিত্ত বৈভব, ধন সম্পদের সফল আয়োজনে যারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করে, কিন্তু তারা আল্লাহর আয়াতের সাথে, পরিচয়ের সাথে বা আল্লাহর সাক্ষাৎ লাভের আশা থেকে দূরে থাকে, আল্লাহ দুনিয়াতেই তাদের এই ফলকে ভোগ করাচ্ছেন এবং তাদের জন্য জাহান্নামে আগুনের বাড়ি নির্মাণ করে রেখেছেন। সুতরাং দুনিয়ায় যারা সফল, তারা দুনিয়ার ভোগ বিলাসের মধ্যেই এখানে তাদের সমস্ত কর্মকাণ্ড শেষ। আর যারা আল্লাহর কাছে সফল, তারা দুনিয়ায় ব্যাপকভাবে নিগৃহীত হতে পারেন। এবং এই জন্য আল্লাহ বলছেন যে কদ আফলাহা মান জাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। সুতরাং এই মহাজাগতের, মহাকালের এই মহাযজ্ঞে আমরা যারা আমাদের জীবনের এই ক্ষুদ্র আয়োজনের মধ্যে এসে যারা আমরা সত্য এই জীবনকে সত্যমণ্ডিত করতে চাই এবং সৎ আমলের মধ্য দিয়ে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াতে গ্রহণের মধ্য দিয়ে ঈমান এবং আমলের সাধনায় যারা আমরা হিদায়াত প্রাপ্ত হতে চাই, তাদের জন্য প্রতিটা দিন খুবই মূল্যবান। প্রতিটা শ্বাস প্রশ্বাস জিকির-এ ইলাহির মধ্য দিয়ে এবং দরুদে আকবরের মধ্য দিয়ে এবং নিজ নিজ মুর্শিদের নির্দেশনা যদি আমরা জীবনকে এগিয়ে নিতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা রবের কাছে ক্ষমা লাভ করতে সক্ষম হব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধু